ঘণ্টা দুয়েকের মধ্যেই উধাও অবসাদ। লাফিং গ্যাস থেরাপিতে মন ভালো করার উপায় খুঁজে পেলেন গবেষকেরা। খিলখিলি হাসলেই যে অবসাদ দূর হবে তা নয়। লাফিং গ্যাস থেরাপি রোগীকে হাসাবে না, বরং তার মস্তিষ্ক থেকে দুশ্চিন্তার মেঘ কাটিয়ে দেবে ঘণ্টা দুয়েকের মধ্যেই। এমনই দাবি করেছেন ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা। অবসাদ নামক মানসিক ব্যাধির সঙ্গে যুঝতে লাফিং গ্যাস থেরাপি নিয়ে গবেষণা চলছে জোর কদমে। অবসাদ সারে না, নির্মূল করাও যায় না, কেবল তার তীব্রতা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয় নানা রকম থেরাপি দিয়ে। পাশাপাশি রোগীকে ওষুধও খেয়ে যেতে হয়। গবেষকেরা বলছেন, দীর্ঘকালীন অবসাদ ধীরে ধীরে স্মৃতিনাশের পথে নিয়ে যায়। নানা সাম্প্রতিক গবেষণা বলছে, অবসাদ বাড়তে থাকলে তার থেকে অ্যালঝাইমার্সের লক্ষণ দেখা দেওয়া অসম্ভব কিছু নয়। তাই অবসাদকে জয় করা খুব দরকার। সাধারণ ওষুধ বা চিকিৎসায় তা প্রায় অসম্ভব। অতিরিক্ত মানসিক চাপের কারণে কগনিটিভ ডিসফাংশন হতে পারে। তখন অবসাদের লক্ষণ দেখা দেয়, ভুলে যাওয়ার সমস্যা বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চেনা মুখ, নিজের জিনিস, সহজ কথা মনে রাখতে সমস্যা হচ্ছে। দুশ্চিন্তা কাটছেই না। ইদানিংকালে কম বয়সীরাই এই সমস্যায় বেশি জর্জরিত। অল্প বয়স থেকেই অবসাদ কমানোর ওষুধ খেয়ে যাওয়া কাজের কথা নয়। সেক্ষেত্রে লাফিং গ্যাস থেরাপি কার্যকর হতে পারে বলেই দাবি করেছেন গবেষকেরা। প্রাথমিকভাবে 270 জনের ওপর পরীক্ষা হয়েছে। দেখা গিয়েছে নিয়ন্ত্রিত ডোজে লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড দিয়ে থেরাপি করে 24 ঘন্টার মধ্যে ফল পাওয়া গিয়েছে। এমনকি কারো কারো ঘণ্টা দুয়েকের মধ্যেই উপকার হয়েছে। তাদের দুশ্চিন্তা, উদ্বেগ কমেছে, ভুলে যাওয়ার সমস্যাও ঘুচেছে। লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। নাইট্রাস অক্সাইড আরও একটি কাজ করবে, স্মৃতির পাতাকে আরও উজ্জ্বল করে তুলবে। মস্তিষ্কের স্নায়ুগুলির সক্রিয়তা বাড়িয়ে যেমন মানসিক চাপ কমাবে, তেমনি স্মৃতিনাশের ঝুঁকিও নাশ করবে। যদিও লাফিং গ্যাস থেরাপি এখনও গবেষণা স্তরেই আছে, তবে এই নতুন পদ্ধতি যে কার্যকর হচ্ছে সে বিষয়ে আশা রেখেছেন গবেষকেরা।